নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুনি। বিশাল কঠিন বিষয় আমার কাছে মনে হয়েছে। আমরা যারা নাট্যাভিনয়, গান, নৃত্য, কবিতা, সংস্কৃতি জগতের যা কিছু আছে না কেন, ভরতমুনি বাদ দিয়ে কিছু হতে পারে না। আমরা শুরুতে ভরতমুনির মাঘী পূর্ণিমা পূর্ণ জন্মদিবসে আমরা একটি গান দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করছি। আমি ডাকছি রঞ্জিত মল্লিককে। চুকিয়ে দেব ব্যথাকে না মিটিয়ে দেব, মিটিয়ে দেব না দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাতে। তখন আমার নাইবা মনে রাখবে তারার পানে চেয়েছে, নাইবা আমায় রাখবে যখন করবে না মোর আইরে চিহ্ন এই বাটে। তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। চঞ্চল আনমনা হয় যে তার ছোলাগে, চঞ্চল আনমনা হয় যে তার ছোলাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল আনমনা হয় যে তার ছোলাগে। কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, সারাদিন ঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখে ভেঙে উড়ে, চোখের পাতায় এত স্বপ্নে ভিড় হয়নি তো আগে। কুমারহাটের রামপ্রসাদ সেনের ওপর আজকের এই মূকাভিনয়টি। আর ডাকবো না ও মা, দিয়েছ দিতেছ কত যন্ত্রণা। গৃহবাসী করিলে সন্ন্যাসী, আর কি ক্ষমতা লোকেশী। ছিলেন গৃহবাসী করিলে সন্ন্যাসী, আর কি ক্ষমতা লোকেশী। ঘরে ঘরে যাব ভিক্ষা বেগে খাবো, মা বলে আর বলে যাব না। মা বলে আর ডাকবো না।
এবার অদৃশ আসছে নৃত্য পরিবেশন করতে। श्वेत पद्मासना देवी श्वेत पुष्पोशोभिता श्वेतांबरधरा नित्या श्वेत गंधानुलेपना श्वेताक्ष्य सूत्रहस्ता च श्वेत चंदन चर्चिता श्वेत वीणाधरा शोभ्रा श्वेतलंकार भूषिता धवल कमल परने ओके বিহারে আমরি বিমল রাজত তনু সুষমা সুন্দরী হেরি কি রূপমাধুরী 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 কাকে 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 সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমা এখন মা বলবেন রেখে, বলবো আমি আর এসে নেই ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি ভরত মুনির নাট্যশাস্ত্রে শক, যবন, পহল্লব এর উল্লেখের ফলে আমরা বা পণ্ডিতেরা বুঝতে পারেন এটি খ্রিস্ট পূর্বের রচনাও নয়। অনেক টিকাকার ভরত মুনির নাট্যশাস্ত্র সম্পর্কে লিখেছেন, তার মধ্যে অভিনব গুপ্তের অভিনব ভারতীকে আমরা অসম্পূর্ণ রূপে হাতে পেয়েছি। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে মধুর নিভৃত বাসিনী বীণা
বনমাঝে মধুর এটার নাম রেহানমালা, কবি সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। পুরুষার্থের নির্যাস থেকে আমার আদিম সৃষ্টি, হয়তো তোমাদেরই মতো। আগাছায় ঢেকে গেছে ওই কালো পাথর, যার বুকে সভ্যতার এক বিন্দু আলো পড়ে না। অন্ধকারে শ্বাস নিতে আমার আমার কষ্ট হয়। অস্তিত্বের সংকটে আজও বেঁচে আছি। হ্যাঁ, সেই অন্ধকারাচ্ছন্ন ভ্রম, যার অর্ধেকটা পুরুষত্ব আর বাকিটা নারী মানসিকতায় ঢাকা। আজকের অনুষ্ঠানের অন্তিম বক্তা আমাদের অতিথি পাঁচু গোপাল হাজরা মহাশয়। চিরন্তন কলাকেন্দ্র, চিরন্তন যে নাট্যচর্চার ইতিহাস, সেই ইতিহাসকে মনে রেখে পরবর্তী প্রজন্মকে জানান দেওয়ার জন্য এই ভরতমুনি স্মরণের আয়োজন করেছেন। এর জন্য এই নাট্যচর্চা কেন্দ্রের যারা কর্ণধার, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ভরতমুনি নাট্যশাস্ত্র প্রণেতা। এই নাট্যশাস্ত্রের মধ্যে রয়েছে ব্যাকরণ, নাটকের ব্যাকরণ। যে নাটক শুধু নাটক না, যে কথাই অজয় দাস একটু আগে বক্তব্যে বলছিলেন, শুধুমাত্র ডায়লগ মুখস্থ করলাম, মঞ্চে দিলাম, তা তো নয়। তার সঙ্গে আলোক সম্পাদ চাই, তার শারীরিক সক্ষমতা চাই, তাকে গান জানতে হয়, নাচ জানতে হয়, আবৃত্তি জানতে হয়, কবিতা জানতে হয়, ভালো কণ্ঠস্বরের প্রতিভূ হতে হয়। এ কথা বলে গেছেন নাট্যশাস্ত্রের মধ্যে ভরতমুনি। ভাবলে অবাক লাগে, আজ থেকে দীর্ঘ বছর আগে, হাজার হাজার বছর আগে, 2026 সালে দাঁড়িয়ে আজ এই কথা বলছি, সেই সময় ভরতমুনির জন্ম। বিতর্ক আছে, কিন্তু সময়টা কাছাকাছি। শুধুমাত্র খাওয়া, পড়া, বাসস্থান এসব নয়, তার সঙ্গে আরো কিছু জিনিসের প্রয়োজন। সেই জিনিস হচ্ছে অনেক মানুষকে নিয়ে একসাথে সুস্থভাবে বেঁচে থাকার যে রসদ, সেই রসদ জোগাড় করেছিলেন। রসদ যাতে জোগাড় করা যায়, সেই ভাবনা ভেবেছিলেন সেই সময় ভরতমুনি। তাই তার প্রতি আজকের এই মঞ্চ থেকে আমার বিনম্র শ্রদ্ধা। আমার কথা বলা শেষ করব ভরতমুনিকে নিয়ে লেখা আমার একটা কবিতা দিয়ে। ভীষণ গুণী, চিনি তাকে ভালো, জগৎ মাঝে ছড়িয়েছিলেন নতুন দিনের আলো। লিখে গেছেন অনেক নাটক, নৃত্যে নতুন ধারা। ভরতনাট্যম নৃত্য ধারার প্রবর্তক তিনি। ভরতমুনি নামেই আজও তাকে আমরা চিনি। 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, একটি শুভ তিথি, এই আমরা জানি। কিন্তু এই মাঘী পূর্ণিমার তিথিতেই যে ভরতমুনির জন্মতিথি, 3-4 বছর হলো জানতে পারলাম। আমরা যে নাট্য চর্চা করি, আমাদের গোবরডাঙ্গা দল, আমাদের এটা বিশেষ করে নাট্য চর্চা যে দলগুলো করে, তাদের অত্যন্ত প্রয়োজন ভরতমুনি সম্পর্কে জানা। তার কারণ ত্রেতা যুগে ওনার জন্ম, এটা আমার কথা নয়, এটা বিভিন্ন পুরাণ বা যারা এগুলো ঐতিহাসিক তারা